রামচন্দ্র আমার হনুমানকে বলছে, হনুমান তুমি যাও শ্রীলঙ্কা ধামে গিয়ে তুমি সুষেণ বন্ধুকে নিয়ে এসো। এবার হনুমান আমার প্রভুর কথা শুনে লঙ্কা ধামে গিয়ে সুষেণ বন্ধুর কাছে গিয়ে বলছে, ওরে বন্ধুরাজ, আমার প্রভুর ভাইয়ের জীবন যে সংসার, তাই আপনাকে এক্ষুনি আমার প্রভুকে করে যেতে হবে। এবার হনুমান আমার সুষেণ বন্ধুকে সাথে করে নিয়ে প্রভুর নিকটে উপস্থিত হয়েছে। প্রভুর নিকটে এসে লক্ষ্মণের হস্ত ধরে প্রভুকে ডাক দিয়ে বলছে, প্রভু লক্ষ্মণকে এখনো বাঁচানো যাবে, যদি কিনা রাজার ভেতরে ওই বদ্ধমাতন পর্বতে বিশল্যকরণী, মৃত্যু সঞ্জীবনী ও অস্থি সঞ্চারে এই তিনটে ঔষধ আনতে পারে প্রভু, তাহলে লক্ষ্মণ তুমি চলে যেতে পারে। এবার রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান তুমি কি পারবে না, তুমি কি পারবে না রাতের ভেতরে ওই বদ্ধমাতন পর্বতটা এই বিপদের দিনে তুমি ছাড়া যে আমি আর কাউকে ভরসা করতে পারছি না, তুমি যে আমার সকল বিপদ আপদের সাথে, হনুমান তুমি কি পারবে না, তুমি কি পারবে না ওই বদ্ধমাতন পর্বতটা সরাতে? তখন হনুমান বলছে, দয়াময় তোমার আশীর্বাদ পেলে, তোমার আশীর্বাদ পেলে তোমার হনুমান যে সবই কিছু করতে পারে, সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। প্রভু শুধু তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে আমি সবই কিছু করতে পারবো। কিন্তু দয়াময় আমি যখন বড় ক্ষুধার্ত, এই সময় আমি যদি কিছু খাবার পেতাম তাহলে তো আমি একটু সুস্থ বোধ হয়ে যেতে পারতাম।